হ্যালো বন্ধুরা, আমি শ্বেতা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকে চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে যেটা করব সেটা, এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা শীতকাল পড়েই গেছে, তাই শীতকালের সমস্ত রকম সবজি দিয়ে একটা পকোড়া করে দেখাবো, যাতে বাচ্চা বড় সবারই ভালো লাগে। আর পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন। আর যদি রেসিপি বাড়িতে বানিয়ে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন কিভাবে করছি দেখবেন। আসুন। এখানে যা যা লাগবে আমি সব গুছিয়ে নিয়েছি, গুছিয়ে রান্নার এখানে বসে পড়েছি। এখানে আমি সবজির মধ্যে যেগুলো নিয়ে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, লঙ্কা আর ধনেপাতা। এবার একটা বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে সমস্ত উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এবার পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিচ্ছি। এখানে একটা হাফ ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে একটা হাফ গাজর কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে ধনেপাতা কুচনো দিয়ে দিচ্ছি। বাচ্চারা খেলে লঙ্কাটা বাদ দিয়ে দেবেন। এখানে টমেটো সস নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 1/2 চামচ। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এখানে সব কিছু দিয়ে দিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড। এবার ব্রেডের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি কুচো কুচো করে। আমি এখানে 3টে ব্রেড দিয়ে দিলাম, যদি প্রয়োজন হয় তারপরে আবার নেব। এখানে সমস্ত উপকরণগুলো পাউরুটিটার সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। আমি এখানে 3টে পাউরুটি দিয়েছিলাম, পরে আরেকটা দিয়েছি। 4টে পাউরুটি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার যে মিশ্রণটা আমি মেখেছি, এবার এই মিশ্রণটা থেকে পকোড়ার মতো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে পকোড়াগুলো সব কটা দিয়ে দিয়েছি দেখুন। এবার উল্টে পাল্টে আমি গ্যাসটাকে মিডিয়াম করে দিয়েছি। এবার আস্তে আস্তে এটাকে ভেজে নেব, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এখানে দেখুন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো এবার তুলে নেবো আমি।
আপনাদের যদি এই ঝটপট পকোড়া রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিওর আপডেটটা আপনাদের সবার কাছে চলে যায়। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আজকেকার মতো বাই।